এই ব্যাপারী ভাই, আমার বয়স 15, এই বাগানের বয়স 30। ও এই বাগান বেচতে যাচ্ছে, ও কি মানুষ? এই ব্যাপারী সাহেব, এই বাগান আমি বেচবো না, আপনি চলে যান। এই ব্যাপারী ভাই, আপনি যাবেন না, আমি আপনার ডেকে নিয়ে আসি নে। এই বাগানের দাম কত হয় আপনি তাই কন। আহা, আপনাদের নিজেদের ঝামেলাগুলো না মিটিয়ে আমাকে কি করতে ডাকলেন? আরে এই ঝামেলা 12 মাসে লেগে থাকে, আপনি এই বাগানের দাম কত দিবেন তাই কন। ভাই, আপনাদের এই বাগানটা পুরো ঘুরে দেখলাম, আপনার এই বাগান 50,000 টাকার উপরে বেশি দিতে পারবো না ভাই। এই কয় টাকা বললেন আপনি? কেন 50,000 টাকা? আরে আপনি যে বাগানটা ঘুরে দেখলেন, এর দামই তো 50,000 টাকা হয়ে গেছে। আপনি কোন হিসাবে বললেন? এই বাগানের পাতা বেচলেও তো 50-60 টাকায় বেচা যাবে। এটা তো ভাই কাঁঠাল গাছ না যে আমি পাতা বিক্রি করব। এই ব্যাপারী ভাই, আমরা এই বাগান বেচবো না, আপনি চলে যান তো এই জায়গাতে। আরে ব্যাপারী ভাই, আপনি ওর কথা শুনেন না তো, আপনি এই বাগানে টাকা দেন। টাকা দেবে মানে? আপনি যদি এই বাগান কেনেন, আপনার ঠ্যাঙের নলা ভেঙে দেবো আমি। আমি এখানে বসলাম, দেখি আপনি কিভাবে গাছ কেনেন। মহা মুশকিলে তো পড়েছে ভাই, আপনার এক গাছ কিনতে এসে দেখতেছি যে আমার পায়ের নলাই ভেঙে দেবে। এ ভাই, আপনি পরে দেখা করেন আমার সাথে, আমি চলে গেলাম ভাই, আপনারা থাকেন। এই চলে গেছে, ভালো হয়েছে, চল মাঠে চল, পটলের লতি তুলতে হবে। আরে এবার মহা মুশকিল পড়লাম তো দেখতেছি আমি। এই 2-3 কিলোমিটারের মধ্যে কোনো বাগান নেই, মানুষ গরমে বাঁচতেছ না, আর তুমি ব্যাপার নিয়েছো গাছ বেচছি, তাই না? এবার দিন নেশে দেখে নে। আমি নিয়ে আসবো, কি করবি দেখবা না আমি অত না হবে, তাড়াতাড়ি চল মাঠে কাজ করি। তুই আমার সব কাজে কাজে বাধা দিস, তুই আমার ওই বাগানটাও বিক্রি করতে দিলি নে। তোর যদি এত টাকা নেশা থাকে, তুই নিজে বিক্রি করবে, তাও আমি বাগান বেচতে দেবো না। এই রোদের ভিতরে এই কাজগুলো করা যায়? এই রোদের ভিতরে এই কাজ করা যায় না, তা কখন করবি তুই? তাহলে তুই ছুঁয়ে দে, রাত্রি এসে করিস কেন? চল চল তাহলে কালকে এসে করবানে। এই কিসের কালকে এসে করবি? এখনই কাজ কর। সূর্যের যে তাপ, এই তাপে কাজ করা যায়? তোর যে অবস্থা দেখতেছি, আজকে বাগান বেচতেছিস, কালকে গরু বেচবি। তুই এক কাজ কর, সবকিছু বেচে দিয়ে তুই ঘুরে বেড়া, তোর কাজ করা লাগবে না। এক বাগান বিক্রি করতে চাইছি, তাই তুই এত কথা বলতেছিস? হ্যাঁ, তুমি বাগান টাগান সব বেচে দিয়ে এসি রুমের মধ্যে ঘুমাই থাকবে, তোমার কাজ করা লাগবে না। এক বাগান বিক্রি করতে যে মহাবিপদে পড়লাম। কষি ওই বাগান দিয়ে তুই কি করবি আমার একটু বলতো। তুই যে করছিস, বাগানটা আছে বলে কি করব? এই বাগানটা আছে বলে কত মানুষ ঝড় বৃষ্টিতে বেঁচে যাচ্ছে, কত মানুষ ছায়া পাচ্ছে। এই রোদের ভিতরে মানুষ কাজ করে ওই সমাজে একটু বসতেছে। দুপুরবেলায় ভাত নিয়ে আসলি, ওই বাগানে বসে খাতি পারি। আর তুই করছিস ওই বাগান দিয়ে আমরা কি করবো, তাই না? এই যে দেশে গাছ নেই সে দেশে মানুষ বাঁচতেছে না। এই তোর সাথে এত বইকে পারবো না, তুই এত কথা না বলে পটলের লতিগুলো সোজা কর। এই ঠিক আছে, তুই আমার সাথে কথা পারবি না, আমার তৃষ্ণা লাগেছে, তাড়াতাড়ি যে পানি নিয়ে আয়। ঠিক আছে, আনতেছি। আমার এই ভাইরা একটু বেশি বোঝে, বাগানটাই বিক্রি করতেছিলাম তো আমার বিক্রি করতে দিলে না। আমার টাকার দরকার, এখন আমি টাকা কোথায় পাবানি? কে দেবে আমার টাকা? ইস, এই গরমে তার কাজ করা যাচ্ছে না, গিয়ে একটু বসে নি। এই যে গরম পড়তেছে, এই গরমে কি কাজ করা যায়? এই জায়গায় একটু বসে নি, ছায়া রয়েছে এই জায়গায়। ও তুই এই জায়গায় বসে রয়েছিস, আর আমি যে তোরে মাঠে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কিরে, তুই এখন এই গাছের তলায় এসে বসে রয়েছিস কেন? আরে গরমে মাঠে বাসা যাচ্ছে না, তাই তো গাছের নিচে এসে একটু বসলাম। গরম তাই না? সকালে যে ব্যাপারে ডেকে এনে বাগান বেচে দিচ্ছিলি, এখন আবার এই বাগানে এসে বসছিস কেন? আরে তুই ঠিক কথাই বলেছিলি, আমার এই বাগান বিক্রি করা ঠিক হচ্ছিল না, কারণ মনে কর যে আমাদের কিন্তু এই গাছের নিচে এসে বসতে হয়। তোর কথাই ঠিক ছিল রে। এখন বুঝেছিস তোর ভুলটা? আমি বুঝতে পারছি। আমি যদি তোরে না আটকাতাম, বাগান বেচতে যদি না বাধা দিতাম, তাহলে কি তুই এই জায়গায় এসে বসতে পারতিস? মাঠের অতি কাজ করে এসে চল, এখন মাঠে কাজ করতে হবে, কাজ বাকি আছে এখনো মেলা। চল তাহলে বাকি কাজগুলো শেষ করি।